everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন ধরনের কথাগুলো প্রায় বলি। কম্পিউটার শিখলে কেমন হয়? পত্রিকা পড়লে কেমন হয়? বাড়ি গেলে কেমন হয়? এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে স্ট্রাকচারটি হবে হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। কোনো কিছু করলে কেমন হয় এরূপ বোঝাতে হাউ অ্যাবাউট ব্যবহার করতে হয়। তো চলো আরও কিছু এক্সাম্পল দেখি। কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার? পত্রিকা পড়লে কেমন হয়? হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার? হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার? বাড়ি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং হোম? হাউ অ্যাবাউট গোয়িং হোম? ক্রিকেট খেললে কেমন হয়? হাউ অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট? হাউ অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট? মাঠে দৌড়ালে কেমন হয়? হাউ অ্যাবাউট রানিং ইন দ্য ফিল্ড? হাউ অ্যাবাউট রানিং ইন দ্য ফিল্ড? ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আমি বাড়ি যাওয়ার প্রতীক্ষায় আছি। আমি মাঠে দৌড়ানোর প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি বোঝাতে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। আমি বাড়ি যাওয়ার প্রতীক্ষায় আছি। I am looking forward to going home. I am looking forward to going home. আমি মাঠে দৌড়ানোর অপেক্ষায় আছি। I am looking forward to running in the field. I am looking forward to running in the field. আমি ইংরেজি শেখার অপেক্ষায় আছি। I am looking forward to learning English. I am looking forward to learning English. আমি রাতের খাবার খাওয়ার অপেক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইটিং ডিনার। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইটিং ডিনার। ইটিংয়ের জায়গায় আমরা টেকিংও দিতে পারি, অর্থাৎ টেকিং ডিনার। এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। ইংরেজি শিখলে কেমন হয়? আমি রাতে ঘুমানোর অপেক্ষায় আছি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন এসব বলার কোনো মানে নেই, কান্না করার কোনো মানে নেই, টাকা খরচ করার কোনো মানে নেই। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কোনো মানে নেই এরূপ বোঝাতে দেয়ার ইজ নো পয়েন্ট ইন ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এসব বলার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেইং দিস। দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেইং দিস। কান্না করার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং। টাকা খরচ করার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্পেন্ডিং মানি। দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্পেন্ডিং মানি। বাইরে যাওয়ার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং আউটসাইড। দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং আউটসাইড। এটা কেনার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন বাইং দিস। দেয়ার ইজ নো পয়েন্ট ইন বাইং দিস। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার।
বাড়িটা আমার পছন্দ হয়েছে। জায়গাটা আমার পছন্দ হয়েছে। উপহারটা তার পছন্দ হয়েছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট ফ্যান্সি ফর প্লাস আদার ওয়ার্ড। পছন্দ হয়েছে এরূপ বোঝাতে গট ফ্যান্সি ফর ইউজ করতে হয়। তো চলো আরও কিছু উদাহরণ দেখি। বাড়িটা আমার পছন্দ হয়েছে। I have got fancy for the house. I have got fancy for the house. জায়গাটা আমার পছন্দ হয়েছে। I have got fancy for the place. I have got fancy for the place. উপহারটা তার পছন্দ হয়েছে। She has got fancy for the gift. She has got fancy for the gift. গাড়িটা আমাদের পছন্দ হয়েছে। We have got fancy for the car. We have got fancy for the car. কলমটি তার পছন্দ হয়েছে। He has got fancy for the pen. He has got fancy for the pen. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। দিনে ঘুমানোর কোনো মানে নেই। ব্যাগটি আমার পছন্দ হয়েছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। See you in the next video. Goodbye.